এই অক্টোপাস চাইলে কষা আছে, প্লেন আছে, ফ্রাই আছে, যেইভাবে বলবেন সেইভাবে কেটে সঙ্গে সঙ্গে কেটে রান্না করে দেওয়া হবে। এটা হচ্ছে 100 টাকা প্লেট স্কুইড, আর এটা একটু বড়ো সাইজের স্কুইড আছে, সেটা আছে 150 টাকা প্লেট। এই অনুভূতি এক আলাদা অনুভূতি, যেটা না আসলে কল্পনা করা যাবে না। এবার এখানে মাছ খালি করে যে যার যা মাছ আছে সেগ্রিগেট করে আলাদা আলাদা করে আবার নতুন করে চলে যাবে মাছ ধরতে। এদের এক আলাদা জীবন। বোট এসে পৌঁছেছে জম্বুদ্বীপের পারে। আগে কি করা হতো, আগে অনেক বছর আগে এই জম্বুদ্বীপে নামার অ্যাক্সেস দিত। কলকাতার খুব কাছে উইকেন্ড ডেস্টিনেশনে 1 রাত্রি 2 দিনের জন্য আমাদের প্রিয় বকখালিতে সাদাবালির বিচ। ওয়েলকাম টু অল। গুড মর্নিং। ঘড়ির সময় এখন 7টা। এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন, আর এই হচ্ছে সাউথ ডিভিশন। তা চলুন ভেতরে ঢোকা যাক। আর এই ঢুকেই আপনারা পেয়ে যাবেন এখানে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারেন। এছাড়া আপনারা ইউটিউব থেকেও টিকিট কাটতে পারেন। আর আমাদের যে ট্রেন আছে 34720 নামখানা লোকাল, যেটা ছাড়বে 7টা 14 মিনিটে। চলুন পাপা করে ট্রেনের দিকে যাওয়া যাক। ট্রেনটা পুরো খালিই আছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। ঠিক 7টা 14 মিনিটে আমাদের ট্রেন শিয়ালদা থেকে রওনা দিল নামখানার উদ্দেশ্যে। আমার যে টিকিটে ভাড়া লাগলো না শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত, সেটা হচ্ছে 25 টাকা। আর 108 কিলোমিটার মতো রাস্তা, সময় লাগবে 2.5 থেকে 2 ঘন্টা 40 মিনিটের মতো। বকখালি বা মৌসুমী আইল্যান্ড বলুন, যেখানে আসতে হলে সবথেকে ভালো আর সস্তায় উপায় হলো এই ট্রেন, যেটাকে আপনারা পেয়ে যাবেন শিয়ালদা সাউথ ডিভিশন থেকে। যে কোনো লোকাল ট্রেনে চলে আসুন নামখানা, আর নামখানা থেকে আপনারা অটো যোগে চলে যান বকখালি বা মৌসুমী আইল্যান্ড আপনার গন্তব্যে। এছাড়াও আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন। আজকের দিনে অনেক বাস ডাইরেক্ট ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে ডাইরেক্ট বকখালি পৌঁছায়। এছাড়া আপনারা চাইলে বাইক হোক, গাড়ি থাকলে সেই গাড়ি করেও আপনারা চলে আসতে পারেন সোজা বকখালি, সুন্দর এক পরিবেশে। আমরা এই ট্রেনে করে শহর থেকে শহরতলি, আর শহরতলি থেকে সোজা পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে গ্রামের দিকে। সকালের গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে। আর এই গ্রামের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখন ঘড়ির সময় 8:55। আমাদের ট্রেন এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে মোটামুটি মিনিট 15 মতো স্টে করবে। আপনারা যদি ওয়্যার ইজ মাই ট্রেনে চেক করেন ট্রেনের স্ট্যাটাস, সেটা আপনাদের লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখাবে, নামখানা পর্যন্ত দেখাবে না। আবার এই ট্রেনটাই আবার লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে রওনা দেবে। এখানে আপনারা সকালের ব্রেকফাস্ট বা কিছু স্ন্যাক্স এখানে করে নিতে পারেন, কারণ এখানে মিনিট 15 মতো থামবে। এখান থেকে মোটামুটি 9:15-20 নাগাদ এখান থেকে রওনা দেবে। কত পেয়ারা আরে বিক্রি হচ্ছে, এবার ওখানে ফ্রুটস আরে বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এখানে ফ্রুটসও কিনে নিতে পারেন। এসে পৌঁছালাম কাকদ্বীপ স্টেশন। গঙ্গাসাগর মেলার সময় যারা লট 8 দেখ গঙ্গাসাগর যায়, তখন সেই সময় এই কাকদ্বীপ স্টেশনেই নামতে হয়। এখান থেকে টোটো বা অটো ধরে চলে যেতে লট 8, সেখান থেকে আপনারা গঙ্গাসাগর চলে যেতে পারেন। আমরা কাকদ্বীপ ক্রস করে এখন আসছি উকিলের হাট ক্রস করে পৌঁছে যাবো নামখানা, আমাদের 29 স্টেশন। গ্রামের থেকে এলে এই যে সবুজ ধানক্ষেত, চারিদিকে সবুজ আর সবুজ গ্রিনারি ব্যাপারটা, এটা কিন্তু অপূর্ব লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের মধ্যে কারোর ভালো লাগলে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। ঘড়ির সময় এখন পাক্কা 10:05। এসে পৌঁছালাম এখন নামখানা স্টেশন। এই ট্রেনটাই আবার নামখানা থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। তার জন্য দেখলেন কত যাত্রী দাঁড়িয়ে আছে এই প্ল্যাটফর্মে। আমরা এখন স্টেশনের বাইরে বেরোবো। ওখান থেকে আমরা টোটো বা অটো বা বাস দেখে কোনটা পাই সেটা ধরে চলে যাব বকখালিতে। আগে আমরা একটু হালকা করে ব্রেকফাস্ট করে নেব, তারপর ওখান থেকে দেখছি কি পাওয়া যায় সে অনুযায়ী আমরা রওনা দেব। আমরা বেরিয়ে এসেছি এখন নামখানা স্টেশনের বাইরে। আপনারা যখন নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে সোজা চলে আসবেন, এখানে দেখবেন অনেক টোটো আছে। যে টোটো করে যদি আপনারা বকখালি যান ভাড়া পড়বে 60 টাকার মতন।
আর এইটা দিয়ে সোজা রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে চলে গেলে পাবেন মেন রাস্তা, ওখান থেকে ম্যাজিক বা যে অটো আছে বা বাস আছে সেগুলো পেয়ে যাবেন। তা বাসে যেতে গেলে আপনার খরচা পড়বে 30 টাকা পার হেড হিসাবে, আর অটো যদি যান মোটামুটি 40 টাকা লাগবে। এই হচ্ছে নামখানা স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড, এখান থেকে বকখালি তো যাচ্ছেই, সঙ্গে যাচ্ছে মৌসুমি আইল্যান্ড। আমরা চলে যাবো এখন হচ্ছে এই সোজা গিয়ে ডান দিকে মেন রাস্তার কাছে। মেন রাস্তায় গিয়ে দেখি যেটা ভালো হয় সেটাই আমরা নিয়ে নেব। এই রাস্তা ধরে সোজা আপনি চলে গেলে পেয়ে যাবেন মেন রাস্তা। আর তার আগে এই যে সামনে হোটেল আছে, আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আজকে আমরা ব্রেকফাস্টটা করছি মুড়ি, ঘুগনি, ঝুড়ি ভাজা, আর সঙ্গে আছে ডিম সিদ্ধ। মুড়ি ঘুগনি ছাড়াও লুচি, ঘুগনি সব রকম আছে। আপনারা আপনাদের যা পছন্দ সেই অনুযায়ী আপনারা অর্ডার দিয়ে নিতে পারেন। স্টেশন থেকে বেরোবেন, বেরিয়ে এসেই একেবারে ডান হাতে পড়বে এই রেস্টুরেন্টটা। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া যথেষ্ট ভালো ছিল, ঠিকঠাক। এই এসে গেলাম মেন রোড, এখান থেকে সোজা চলে যাবেন। আর এই দেখুন নামখানা রেলওয়ে স্টেশন লেখা আছে, নামখানা রেলওয়ে স্টেশন। আর আমরা এটাতে সোজা বেরিয়ে যাব। চলুন বাসে করে বেরিয়ে যাই। মোটামুটি বাস পেয়ে গেছে এখানে তাড়াতাড়ি, এটাই আমাদের সুবিধা হয়েছে। এই নামখানা স্টেশনের বাইরে থেকে আপনারা বাস যেটা ভাড়া পড়বে 30 টাকা, এছাড়া অটো যেটা ভাড়া পড়বে 40 টাকা, আর টোটো তো রইল যেটা ভাড়া পড়বে 60 টাকা বকখালি পৌঁছাতে। নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব অলমোস্ট 25 কিলোমিটার মতো রাস্তা। বাসের সময় লাগবে ওই 35 মিনিট থেকে 40 মিনিটের কাছাকাছি। ঘড়ির সময় এখন 11:30, এসে পৌঁছালাম বকখালি বাস স্ট্যান্ড। আমাদের 45 মিনিটের মতো টাইম লাগলো এই বকখালি বাস স্ট্যান্ড এসে পৌঁছাতে। আমাদের কোনো হোটেল আগে থেকে বুক নেই, তো এখান থেকে দেখে নেবো একটা হোটেল। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করে আসতে পারেন, আর চাইলে এখানে অসংখ্য হোটেল আছে, আপনার মনের মতো হোটেল দেখে নিয়ে আপনারা পছন্দ করে সেই হোটেলে উঠতে পারেন। এই হলো বকখালি বাস স্ট্যান্ড, আর এটাতে সোজা চলে গেলে পেয়ে যাবেন সি বিচ। চলুন, ওই হলো সামনে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে জাস্ট খানিকটা একটু চলে এসে পেয়ে গেলাম এই অভিনন্দন গেস্ট হাউস, যেটা একদম বাস স্ট্যান্ডের একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। চলুন রুমগুলো দেখে নিই, এখানে কী ধরনের রুম আছে আপনাদের একটু দেখিয়ে দিই। মোটামুটি নতুন হোটেল, বেশ সুন্দর। আর প্রথমে দেখাই আপনাদের 105 নম্বর রুম, যথেষ্ট বড় রুম আছে। চলুন বাথরুমটা একটু দেখিয়ে দিই। তো এই হলো টয়লেট, নিট অ্যান্ড ক্লিন টয়লেট আছে। এই যে রুম আছে এটা হচ্ছে নন এসি। এবার দেখিয়ে দিই আপনাদের এসি রুম। এই হচ্ছে 104 নম্বর রুম, এটাও ডাবল বেডেড, যথেষ্ট বড়, আর এখানেও এসি আছে। এই টয়লেটটা নিট অ্যান্ড ক্লিন। এখানে যে নন এসি রুমগুলো আছে 400 টাকা থেকে শুরু হয়ে যায়, আর যে এসি রুম আছে সেইগুলো মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়ে যায়। এবার আপনারা জানেন এই সিজন নন সিজনের ব্যাপার থাকে। এই হোটেলের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে আসার আগে কনফার্ম করে নিতে পারবেন। তবে একদম বাসস্ট্যান্ড লাগোয়া, জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই আছে, আর নিট অ্যান্ড ক্লিন হোটেল, নতুন হোটেল, বেশ ভালো লাগলো। আর এছাড়াও এখানে আছে আনলিমিটেড ওয়াইফাই, যেটা আপনাদের কাজের জন্য খুব সুবিধা হবে। এই হচ্ছে রিসেপশন। ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, এবার রুমের দিকে যাওয়া যাক। অবশ্যই যে কোনো একটা আইডি প্রুফ প্রত্যেকের জন্য নিয়ে আসতে হবে কিন্তু বুকিংয়ের সময়, এটা কম্পালসারি। ঘড়ির সময় 11:45, এবার ওটা ফ্রেশ আপ হয়ে নেবো, নিয়ে দেখা হচ্ছে একেবারে সমুদ্র সৈকতে। বকখালি এসছি, চান করবো না সে হতে পারে, তা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল থেকে। এই হলো বাস স্ট্যান্ড, এখান থেকে বেরিয়ে গিয়ে একদম সোজা চলে যাব, গেলে পেয়ে যাব সেই সমুদ্র সৈকত। আমরা সোজা ওইটাতে চলে এলাম, আর এসে পৌঁছালাম পার্কিং এরিয়া। আপনাদের যদি নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনারা এই পার্কিং লটে রাখতে পারবেন। হেঁটে দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব সেই সমুদ্র সৈকতের দিকে। এখন ঘড়ির সময় 12:30, এসে পৌঁছাচ্ছি বকখালি সি বিচের কাছে। দারুণ এক জায়গা, নারকেল বিক্রি হচ্ছে, আর এখানে বিভিন্ন ধরনের ড্রেস পোশাক, বিভিন্ন ধরনের সাজগোজ পোশাক সব বিক্রি হচ্ছে। আপনারা মনে করুন হঠাৎ করে ঘুরতে চলে এসেছেন, চান করার ইচ্ছে হলো কিন্তু কোনো জামা প্যান্ট নেই, সেক্ষেত্রে এখানে অনেক জামা প্যান্টের দোকান আছে। কিছু জামা প্যান্ট কিনে নিয়ে
সমুদ্র সৈকতে আনন্দ করে আপনারা জামা প্যান্ট চেঞ্জ করে আবার আপনাদের ফিরে যেতে পারেন। অর্থাৎ এই জায়গাটা, এই মার্কেটের মধ্যে আপনারা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। এসে পৌঁছালাম আই লাভ বকখালি, কলকাতার খুব কাছে উইকেন্ড ডেস্টিনেশনে 1 রাত্রি 2 দিনের জন্য আমাদের প্রিয় বকখালিতে সাদা বালির বিচ। ওয়েলকাম টু অল। সূর্য মাথার ওপরে, যথেষ্ট কিন্তু গরম আছে, বেশ ভালোই গরম আছে, যথেষ্ট না ভালোই গরম আছে। এখন প্রায় 1টা বাজে, চলে এসেছি স্নান করতে সেই আমাদের বকখালিতে। এই বকখালি সমুদ্র সৈকতে যেতে হলে অনেকটা দূরেই আমাদের হেঁটে যেতে হয়। দেখুন ওখান থেকেই, যে রাস্তা থেকে আমরা কত দূর চলে এসেছি, আর এখানে দেখুন একটা ছোট্ট নদীর মতো পার হতে হচ্ছে। আমরা লিটারেলি আমরা অলমোস্ট অনেকটা 1 হাঁটু জল ক্রস করে আবার আমরা চলে যাব সেই দূরের দিকে। সেই দূরের দিকে হচ্ছে রাস্তা। আমরা কত দূরে বেরিয়ে এসে তারপর আমরা চলে এলাম এই সমুদ্র সৈকতে। অবশেষে পৌঁছলাম সাদা বালির বিচ বকখালিতে। এই অনুভূতি এক আলাদা অনুভূতি, যেটা না আসলে কল্পনা করা যাবে না। এক অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে আসলে বেশি দূর যাবেন না, কারণ চড়াবালি থাকতে পারে, খুব সাবধানে এই জায়গাটা আসবেন। খবরদার বেশি দূর যাবেন না, মোটামুটি একটা লেভেলের মধ্যে থাকার চেষ্টা করবেন। আজকে ঢেউ অনেক কম আছে, জানি না কি ব্যাপার। মজা মজা, জলের মজা এক আলাদা মজা। পাহাড় যেমন আলাদা মজা, সেমনি জলও একটা আলাদা মজা। তা আবার এই সমুদ্রের জল অপূর্ব লাগছে, অপূর্ব। দেখলেন বাচ্চারা কিভাবে আনন্দ ফুর্তি করছে, আমিও তার সাথে অনেকটা সময় কাটালাম। এবার আমাদের যাবার পালা, কারণ এখান থেকে আমাদের হোটেল যেতাম অনেকটা, গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিয়ে বৈকালের দিকে বেরোবো সাইট সিনের উদ্দেশ্যে, সেটাও থাকছে। আপনারা যদি বকখালি আসেন এই সমুদ্রে, অবশ্যই খানিক্ষণের জন্য স্নান করতে পারেন, ভালো লাগবে। এই গরমের মধ্যে বিচের মধ্যে যদি থাকতে চান, এখানে দেখবেন এরকম ছাতা দেওয়া চেয়ার আছে। এই চেয়ারগুলো 4টে চেয়ার, 1 ঘন্টা করে থাকবেন। 100 টাকা পড়বে, মানে 25 টাকা ঘন্টা একটা চেয়ারের প্রতি। ছাতাও আছে সুন্দর, আর এখান থেকে বসে বসে আপনারা পুরো সমুদ্র সৈকতের এনজয় নিতে পারবেন। আর এখানে আছে অনেক ডাবের দোকান, এই সৈকতের মধ্যে ডাবের দোকান আছে, এছাড়া আইসক্রিম দোকান আছে। গরমের সময় আসলে খুব কোনো সমস্যা নেই, অথবা রীতিমতো ডাবের জল খেয়ে আইসক্রিম খেতে পারেন, আর এখানে বসে এনজয় করতে পারেন। দারুণ। ঘড়ির সময় এখন 2:17। সমুদ্র থেকে এসে ফ্রেশ আপ হয়ে এবার আমি বেরোচ্ছি লাঞ্চ করতে। দেখি এখানে লাঞ্চ কোথায় ভালো আছে সেটা দেখে নিয়ে লাঞ্চ করে তারপর চলে যাবো একেবারে সাইট সিনের জন্য। দেখবেন এই যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশেই এখানে অনেক ছোট বড় হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে। আপনাদের যেটা পছন্দ হয় সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। যেমন এখানে আছে যেমন বনশ্রী হোটেল, এইদিকে যে আদি বনশ্রী হোটেল, সেই দিকে আরও শ্রীহরি হোটেল, এদিকে প্রচুর হোটেল আছে। চলুন আজকে আমি যাচ্ছি আদি বনশ্রী এসি হোটেল। ঘড়ির সময় 2:37, এসে পড়েছি বনশ্রী হোটেলে। আজকের যে মিল নিয়েছি সেটা আছে, ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, আলু পোস্ত, ডাল, আর আছে শুক্তো তো, আর এইদিকে আছে চিকেন কারি। আজকের যে মিলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে চিকেন মিল, যেটা দাম পড়েছে 180 টাকা এই বনশ্রী হোটেলে, একদম বাস স্ট্যান্ডের কাছে। খুব জোর খিদে পাচ্ছে, সেই সকাল 5টার সময় আমরা ব্রেকফাস্ট করেছিলাম। খাবারটা দেখে মনে হয় ভালোই লাগছে। এখানে একটা জিনিস ভালো লাগে, আমরা দুজন আছি, দুজনের মধ্যে যে সবজি দিয়েছে আর যে ডাল, শুক্তো আর ডাল দিয়েছে, পুরো একটা বড় বাটিতে দিয়েছে। এখান থেকে আমরা সার্ভ করে নেব, খেয়ে দেখি কেমন লাগে। খাবার যথেষ্ট ভালো, এরকম বড় বড় 4 পিস চিকেন আছে, আর টেস্ট খুবই ভালো, টেস্ট খুব সুন্দর। খাওয়া দাওয়া করলাম, তো এবার যাবো সাইট সিনে। সাইট সিনে যেতে গেলে
মোটামুটি প্রত্যেকটা টোটোর কাছে এরকম একটা রেট চার্ট পেয়ে যাবেন। আপনারা কোথায় কি যাবেন সেরকমভাবে একটা রেট চার্ট আমরা দেখিয়ে দেওয়া হবে, সেই অনুযায়ী আমরা যেখানে যাবেন সেই অনুযায়ী রেট দেবেন। আমাদের হচ্ছে 5খানা স্পট আছে, হেনরি আইল্যান্ড, বেনফিস মৎস্য বন্দর, কার্গিল সিটি, সানসেট পয়েন্ট, ফেজারগঞ্জ, ইকো পার্ক। এই 5খানা স্পট ঘোরাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। আমরা টোটো যদি ঘুরে কেন সময় লাগে 2.5 ঘন্টার মতো, 2.5-3 ঘন্টাও লাগে। বিকেলবেলা হলে 3 ঘন্টার মতো সময় দেওয়া যায়, সকালে হলে 2.5 ঘন্টার মতো সময় দেওয়া যায়। মানে এখানে যতগুলো আছে যে মেন অ্যাট্রাকশনগুলো সেগুলো সবই করবো, 500 টাকা খরচা পড়বে। তো দাদার সাথে কথা হয়ে গেছে, দাদা ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখবো নিচে ডিসক্রিপশন বক্সে। আপনারা যদি বকখালিতে আসেন চাইলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, চলুন এবার যাওয়া যাক। এই আমরা এখন প্রবেশ করছি হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ড ঢোকার আগে আপনারা পেয়ে যাবেন একটা টিকিট কাউন্টার, যেখান থেকে আপনাদের নিতে হবে টিকিট এই হেনরি আইল্যান্ড ঢোকার জন্য। 10 টাকা লাগবে পার হেড, টোটোর জন্য লাগবে 10 টাকা। আপনাদের কাছে যদি বাইক থাকে সেক্ষেত্রে লাগবে 20 টাকা, আর ছোট গাড়ি যদি হয় 30 টাকা, আর বড় যদি কোনো গাড়ি থাকে সেক্ষেত্রে আপনাদের দিতে হবে 50 টাকা প্রতি গাড়ি হিসাবে। আর এখানে কিছু আছে সতর্কবার্তা, যেমন সমুদ্রে নামা নিষেধ, কারণ চড়া বালি ও চড়া স্রোত আছে, আর যে কাঠের পোল আছে তো এই মোটামুটি একে একে টিকিট পার হতে আমাদের হবে। টোটাল চলুন আগে থেকে এগোনো 10 যাক। 20, আর এই যে টোটো আছে এই টোটোর জন্য আমাদের দিতে হলো 10 টাকা, টোটাল 30 টাকা। এই হেনরিস আইল্যান্ড বকখালির মধ্যে এক অন্যতম পর্যটন কেন্দ্র। এখানে পেয়ে যাবেন অনেক কটেজ, যার মধ্যে ম্যানগ্রোভ কটেজ, সুন্দরী কটেজ। এই কটেজগুলো থাকতে হলে আপনাদের ডাইরেক্ট বিকাশ ভবন থেকে বুকিং করতে পারেন। এছাড়াও আপনারা অনলাইন যে ফিশারিজ ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা বুকিং করে নিতে পারেন। রুম যদি অ্যাভেলেবিলিটি থাকে আপনারা চাইলে স্পট বুকিংও করে নিতে পারেন। এছাড়াও এখানে আছে 162টার বেশি ফিশিং মানে মাছের ভেড়ি, যেখানে মাছ চাষ হয়। এছাড়াও আছে প্রচুর গভর্নমেন্ট মাছের উপর পার্কিং এরিয়া, যে আপনাদের যে নিজস্ব গাড়ি নিয়ে আসেন এখানে পার্কিং করে দেবেন দিয়ে, আর আপনারা যে টোটো করেও আসেন সেটা এখানে ছেড়ে দেবে আপনাদের। এবার এখান থেকে আপনাদের ওয়াকিং ডিস্টেন্সে 3 থেকে 4 মিনিটের মতো হাঁটা পথ আছে। দুদিকে আছে সুন্দরী গাছ আর সামনেই আছে বিচ। এই যে বিচটার নাম হচ্ছে কিরণ বিচ। আর এখানে আছে পাশেই ডান দিকে দেখবেন চায়ের দোকান, আপনারা চাইলে এখান থেকে চাটা করে খেতে পারেন। এই কিরণ বিচে যাওয়ার সময় আপনারা দুদিকেই পেয়ে যাবেন ম্যানগ্রোভের জঙ্গল। বেশ বিকাল টাইমটা ভালোই লাগবে, খুব একটা মন্দ লাগবে না। চলুন এই দেখুন পুরো আমার তো সবুজ আর খুব সুন্দর সবুজ লেগেছে, এই এদিকে জায়গাটা। বিভিন্ন ধরনের গাছ। আর এখানে দেখুন অনেক সময় আপনারা সুন্দরবনে যে লাল কাঁকড়া বা আরও যে সুন্দরবনের যে কাঁকড়াগুলো হয় অনেক সময় দেখা যায়, মানে সমুদ্রের এখানে পুরো সমুদ্রের জল চলে আসে। এখানে একটা সতর্কবার্তা দেওয়া আছে, কাঠের পোল একের এক পার করুন। এই কাঠের পোলটা যখন যাবেন সাবধানে। এখানে আরেকটা বিপদ সতর্কবার্তা দেওয়া আছে, এই সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে। চারিদিকে এরকম সতর্কবার্তা দেওয়া আছে। এই গেছে পৌঁছালাম কিরণ বিচ। এখানে কিছু একটা জিনিসপত্র ছিল কিন্তু এখন ধ্বংসস্তূপ প্রায়। এখানে কিছু একটা করার চেষ্টা করেছিল বা কিছু হয়েছিল, কিন্তু এখন আজকের দিনে সেটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হেনরি আইল্যান্ড দিয়ে ভেতরে ঢুকে এই কিরণ বিচে অনেকক্ষণ ছিলাম, বেশ ভালোই লাগলো। এবার আমরা যাব পরের গন্তব্যতে। এই হেনরি আইল্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ওয়াচ টাওয়ার, যেখান থেকে আপনারা ভালোভাবে ভিউ পাবেন। চলুন, জুতো খুলে প্রবেশ করতে হবে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে পুরো ম্যানগ্রোভ জঙ্গল। আমরা এলাম হচ্ছে এই রাস্তা দিয়ে, আর এই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এখানে দেখুন যে হেনরি আইল্যান্ড, এই হেনরি আইল্যান্ডের পুরো এরিয়াটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এখন চলে এসেছি বেনফিস ফিশিং হারবার, আর এই হচ্ছে গেট। এখানে আপনাদের 5 টাকা করে টিকিট কাটতে হবে, আর টোটো করলে হচ্ছে 10 টাকা। টোটাল এখানে খরচা হলো দুজনের 20 টাকা। 5 টাকা 5 টাকা 10 টাকা আর 10 টাকা টোটো। তো এই হচ্ছে টিকিট। দেখুন ভেতরে চলে এসেছি বেনফিস ফিশিং হারবারে। এখানে সব মাছ অকশন হচ্ছে, যেমন খয়রা মাছ।
এই দেখুন বেনফিস ফিশিং হারবারে সব নতুন ফ্রেশ মাছ আসছে, মাছ নামলো সবে, এবার এটা অকশন হবে। এখানে দেখুন মাছের অকশনে সব দাম দিচ্ছে, দেখুন সব টাটকা মাছ, দেখুন সবে এলো জাস্ট মাছ। মাছ অকশন হয়ে গেছে, এই দাদারা নিয়ে নিয়েছে, এবার এরা ফিরিয়ে যাচ্ছে। আবার দেখুন মাছ আসছে, মানে সারাদিনে এরকম মাছ আসতেই থাকছে, অকশন হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। সব লোটা মাছ সব ফিজারগঞ্জ যে বেনফিশ ফিশিং হারবার আছে ওখানে, এখানে দেখুন কত ট্রলার দাঁড়িয়ে আছে। এই দেখুন মাছ সব ট্রলার থেকে নেমেছে, মাসিমারা সব মাছ সব আলাদা আলাদা করছে। তবে আপনারা যখন এইখানে যদি ঘুরতে আসেন একটু সাবধানে আসবেন, কারণ নিচে পুরো জল পড়ে পড়ে জায়গাটা স্লিপারি হয়ে আছে, খুব সাবধানে আসা যাওয়া করবেন। আর দেখুন কত বোট এখানে দাঁড়িয়ে আছে। রূপালী ইলিশ, বাঙালি এই একটা মাছের জন্যে সারা বছর ওয়েট করে থাকে, সেটা হচ্ছে ইলিশ মাছের জন্য। আপনারা জানেন বাঙালি হচ্ছে মাছে ভাতে প্রিয়, আর সেখানে যদি ইলিশ মাছ হয় আর কোনো কথা হবে না। এখন কত বোট এখানে দাঁড়িয়ে আছে, সব মাছ ধরে চলে এসেছে এই ফিশিং হারবারে। এবার এখানে মাছ খালি করে যে যার যা মাছ আছে সেগ্রিগেট করে আলাদা আলাদা করে আবার নতুন করে চলে যাবে মাছ ধরতে। এদের এক আলাদা জীবন। এই বকখালিতে এলে আর একটা ভালো জায়গা হচ্ছে ঘোরার, সেটা জম্বুদ্বীপ। আপনারা যদি জম্বুদ্বীপ যেতে চান তখন এই বেনফিস ফিশিং হারবার আসতে হবে। ফিশিং হারবারে এসে এরকম এই বোট আছে, এই বোটে করে যেতে হবে জম্বুদ্বীপ। জনপ্রতি ভাড়া 150 টাকা, কিন্তু সমস্যা হচ্ছে কি লোক যদি হয় তবেই যাবে। আপনাদের যদি কিছু অল্প লোক থাকে সেক্ষেত্রে পুরো বোটটাই ভাড়া করতে হবে, সেটা লাগে অলমোস্ট 2500 থেকে 3000 মধ্যে, আর সময় লাগে পুরো জম্বুদ্বীপ ঘুরে আসতে 2 ঘন্টার মতন। বেনফিশ মৎস্য যে বন্দর আছে সেটা দেখা হলো খুব সুন্দরভাবে, অনেক কিছু দেখলাম। এবার আমরা চলে যাব কার্গিল সি বিচে। এখন আমি এসে পৌঁছেছি কার্গিল বিচে। তার আগে একটু চা খেয়ে নেবো, মাথাটা প্রচণ্ড ধরে আছে। তারপরে আপনাদের দেখাচ্ছি কার্গিল বিচ। এই বিচের এখানেও একটা চায়ের দোকান, আর ঠিক উল্টো দিকেও পাবেন একটা চায়ের দোকান। আপনার এই কার্গিল বিচের পাড়ে বসে বসে চা এনজয় করুন। তো এই হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি কার্গিল সি বিচ, বকখালি। আপনারা দেখুন এই ডান দিকে যে দেখা যাচ্ছে আইল্যান্ড টাইপের ঘাস আরে দেওয়া দেখা যাচ্ছে, এইটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর আমি যদি ঠিক যে সূর্য অস্ত যাচ্ছে তার নিচের জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জম্বুদ্বীপ। আর ঠিক মধ্যেখানে যদি দেখেন এই মৌসুমী আইল্যান্ড আর এইদিকে হচ্ছে জম্বুদ্বীপের মধ্যেখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে গঙ্গাসাগর। পরন্ত বৈকালে এই যে সানসেটটা আপনারা এখান থেকে অবশ্যই এনজয় করতে পারবেন। দিনের শেষে এই জায়গায় বসে প্রিয়জনের সাথে সানসেট এনজয় করুন, বিউটিফুল লাগবে। এই পরন্ত বিকালে সূর্য অস্ত যাচ্ছে, এই অপরূপ আর সুন্দর জায়গায় বসে খাচ্ছি লাল চা, লেবু দিয়ে চা। একদিনের ছুটিতে কাজের প্রেশার থাকলে অবশ্যই চলে আসুন এখানে, দারুণ লাগবে আপনাদের। 1 রাতি 2 দিনের জন্য বকখালি হবে যথেষ্ট ভালো জায়গা, খুব ভালো এনজয় হবে পরিবারের সাথে, বন্ধুবান্ধবের সাথে, অথবা আপনাদের প্রিয়জনের সাথে। চলুন আমরা কার্গিল সি বিচ দেখলাম, উঠে পড়েছি আমাদের টোটোতে। এবার চলে যাচ্ছি আমাদের শেষ গন্তব্য এই সাইড বকখালি সাইড সিনের, সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এসে পৌঁছলাম ফ্রেজারগঞ্জ। আর ফ্রেজারগঞ্জ নামলেই দেখতে পাবেন এই একটা গঙ্গা মায়ের মন্দির। চলুন মায়ের দর্শন করে আসি। মা গঙ্গা মাতা, আরও অনেক ঠাকুর দেবতা আছে। আর এই যে মন্দির আছে, মন্দিরের ঠিক পাশেই পেয়ে যাবেন ফ্রেজার সাহেবের ব্রিটিশ পিরিয়ডের বাড়ি। ফ্রেজার সাহেবের নামে নামকরণ এই জায়গাটা। মনে করা হয় এইটাই ফ্রেজার সাহেবের বাড়ি, কিন্তু আদতে এটা বাড়ি নয়, কারণ অরিজিনাল যে বাড়ি ছিল সেটা এই সমুদ্রের বক্ষে চলে গেছে, মানে সমুদ্র তট থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ভেতরে, যেটা অনেক বহু বছর আগেই তলিয়ে গেছে বা সমুদ্র বক্ষে চলে গেছে।
আর এই দিকে দেখুন ফ্রেজারগঞ্জে আসলে দেখতে পাবেন উইন্ডমিল, প্রচুর উইন্ডমিল দেখতে পাবেন। আর এখানে একটা টাওয়ার, এখানে একটা রেডার বসানো আছে, আর আছে আপনার, আর সামনেই আছে সি বিচ। ঘড়ির সময় এখন 6টা বাজে। এবার আমরা ধীরে ধীরে ওই হোটেলের দিকে। আমাদের বকখালি যে 4টে স্পট ছিল ঘোরানোর, দারুণ ঘুরলাম, দারুণ এনজয় করলাম। লাস্টে আমাদের যে স্পটটা ছিল সেটা ফ্রেজারগঞ্জ, এখানেও অনেকক্ষণ সময় কাটালাম। এবার একটু রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ আপ হবো, ধীরে ধীরে যাওয়া যাক হোটেলের দিকে, গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা করছি। চলুন, এসে পৌঁছালাম সি বিচের কাছে ঘড়ির সময় 6:45। আপনারা বকখালি আসলে সন্ধ্যেবেলা যেমন এই বকখালির সমুদ্র সৈকতটা সুন্দর, ঠিক এই যে রাস্তাটা কিন্তু অনেক মার্কেট বসে, যেমন বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে মহিলাদের প্রসাধনী দ্রব্য, এছাড়াও ঘর সাজানো নানা রকম জিনিসপত্র, ব্যাগ থেকে আরম্ভ করে সব ধরনের জিনিস, সব ধরনের বাড়ির জন্য সুভেনিয়ার পেয়ে যাবেন। এখানে আছে টয় কার। এই টয় কারগুলো বাচ্চাদের নিয়ে বসলে 100 টাকা করে নেবে, মোটামুটি এরকমভাবে 3 রাউন্ড ঘোরাবে। আপনারা এই বিচের সন্ধ্যের দিকে ঘুরতে আসলে এরকম আপনারা প্রচুর দোকান পাবেন। এইদিকে যেমন লাইন ধরে আছে আইসক্রিমের দোকান, পরপর লাইন ধরে আছে ভেলপুরি চাটের দোকান, আর ঠিক এইভাবে দেখুন সোজা যত ফুচকার দোকান, দেখুন কতগুলো ফুচকার দোকান, পরপর লাইন ধরে ফুচকার দোকান। সন্ধ্যের টাইমটা আপনাদের কখন কিভাবে টাইম কেটে যাবে আপনাদের প্রিয়জনের সাথে আপনি বুঝতেই পারবেন না। এই চলে এসেছি মাছের দোকানের কাছে। এখানে দেখুন কত ধরনের মাছ বিক্রি হচ্ছে, এটা পুরো লাইভ কাউন্টার, ভেজে দেবে। আর এই দেখুন ভাজা হচ্ছে দাদার কাছে, এটা মাছ ভাজা হচ্ছে। এখানে চিংড়ি আছে, ইলিশ আছে, ওটা হচ্ছে লোটে মাছ আছে, ভেটকি আছে, দেখুন ছোট ছোট ইলিশ সব বিক্রি হচ্ছে। পুরো আপনার যে মাছটা পছন্দ হবে সেই মাছ সঙ্গে সঙ্গে কেটে ফ্রাই করে দেবে। এই যে ছোট ইলিশটা আছে এটা হচ্ছে 100 টাকা পার পিস। আর দেখুন কাঁকড়া পর্যন্ত আছে। এটা বৌদিমণি এখানে মাছ কাটছে, মাছ কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে যাবে। এই একটা দোকান আছে, এখানে লাইন দিয়ে অনেকগুলো দোকান আছে। এই দেখুন এখানে বিক্রি হচ্ছে অক্টোপাস, এই দেখুন অক্টোপাস বিক্রি হচ্ছে। এই দেখুন সমুদ্র কাঁকড়া 450 টাকা পিস। মানে এই অক্টোপাস কি ফ্রাই করবেন না ইয়ে করবেন? কষা, পকোড়া, প্লেন ভাজা, যেটা খুশি খাবেন সেটাই হবে। মানে এই অক্টোপাস চাইলে কষা আছে, প্লেন আছে, ফ্রাই আছে, যেইভাবে বলবেন সেইভাবে কেটে সঙ্গে সঙ্গে কেটে রান্না করে দেওয়া হবে। কাউকে দেওয়া হবে না। আর এই দেখো স্কুইড, ছোট ছোট স্কুইড আছে এখানে। এটা হচ্ছে 100 টাকা প্লেট স্কুইড। আর এটা একটু বড়ো সাইজের স্কুইড আছে, সেটা আছে 150 টাকা প্লেট। আর এই দেখুন অক্টোপাস। আপনারা চাইলে এখানে ফ্রাই বলে ফ্রাই, গ্রেভি বলে গ্রেভি, বা পকোড়া বলে পকোড়া, যেমন বলবেন এটা সঙ্গে সঙ্গে কেটে বানিয়ে দেওয়া হবে। এত মাছ মনে হয় দীঘাপুরিতেও পাবে না যেটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে যতগুলো লাইন দিয়ে দোকান আছে সবই মোটামুটি প্রত্যেকটা দোকানে এরকম অক্টোপাস বিক্রি হচ্ছে। এই চিংড়ি নিয়েছি 250 টাকা প্লেট। কোনটা আপনারা ভালো পারবেন? পকোড়ায় করে দেবো তাহলে। হ্যাঁ, দিদি আমাদের পকোড়া করে দিচ্ছে ওই 12টা চিংড়ির। এখানে যা মাছ কিনবেন সঙ্গে সঙ্গে মাছটা চলে আসবে এই মাসিমার কাছে। এই মাসিমা এখানে মাছ কেটে, এই দেখুন মাসিমা মাছ কাটছে এখানে। যা মাছের অর্ডার আসবে এবার সঙ্গে সঙ্গে চলে আসবে এই ফ্রাই সেকশানে। এখানে ফ্রাই বলুন, গ্রেভি বলুন, সব ধরনের রান্না হয়ে যাবে। আমাদের চিংড়ি রেডি হয়ে গেছে, দিদি দিচ্ছে। এই দেখুন চিংড়ি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, টেস্ট করে দেখি। দারুণ দারুণ টেস্ট আছে, ক্রিসপি আছে। তবে কিন্তু বকখালিতে এলে মাস্ট ট্রাই ফিশ ফ্রাই। পুরী বা দীঘার থেকে অনেক গুণে ভালো। ইভেন এখানে অনেক ভ্যারাইটিস মাছ পাবেন, এটা বলতে পারি। টোটাল 12 পিস ছিল চিংড়ি, 26 করে আমার বন্ধুর মধ্যে, আর দাম পড়েছে 300 টাকা।
পুরো বেসনের উপরে ফ্রাই করে দিয়েছে। যারা কিন্তু মাছ প্রেমী তারা এই জায়গাটা তাদের কাছে একটা হেভেন বলে মনে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আজকের এক রাত্রি দুদিনের যে বকখালি ট্রিপ, আজকে সেকেন্ড দিন। এখন ঘড়ির সময় 7:20। এসে পৌঁছেছি বকখালির বিচে। দারুণ লাগছে সকাল সকাল। আজকে দ্বিতীয় দিনে আমরা যাব জম্বুদ্বীপে। তা জম্বুদ্বীপে যাওয়ার জন্য আমাদের যেতে হবে ফ্রেজারগঞ্জ যে ফিশিং হারবার আছে, ওখান থেকে বোট নিতে হবে। তো এখানে খানিকক্ষণ থেকে আমরা চলে যাব ফ্রেজারগঞ্জের বোটের দিকে। সকাল সকাল এই বিচে এসে একটু হাঁটাহাঁটি করলে তার মজাই লাগে আলাদা। এই সুন্দর নিরিবিলি পরিবেশ আর তার সাথে এই মুক্ত বাতাস আর এই অপরূপ সুন্দর দৃশ্য, সত্যিই মানে কলকাতার এত কাছে আর এত সুন্দর জায়গা, দীঘা বা মন্দারমণির থেকে অনেক নিরিবিলি শান্ত জায়গা। আমরা যে সাইট সিন করেছিলাম লোকাল সাইট সিন, ওইটা একটা আলাদা পার্ট, আর এখন যে জম্বুদ্বীপ যাব এটা হচ্ছে একটা আলাদা পার্ট। তা পৌঁছে গেলাম বেনফিশ ফিশিং হারবারে। আপনারা যখন জম্বুদ্বীপে যাবেন এই বেনফিশ ফিশিং হারবারে চলে আসবেন। এসে একটু ওয়েট করতে হবে, কারণ 25 থেকে 30 জন না হলে লঞ্চ ছাড়ে না। অতএব সেই টাইমটুকু মোটামুটি দিতে হবে। আর এছাড়া আপনি যদি মনে করেন যে ডাইরেক্ট যাব, সেক্ষেত্রে 2,500 থেকে 3,000 টাকা লাগে। ওই আপনাদের জম্বুদ্বীপ ঘুরিয়ে আবার এখানে নিয়ে রিটার্ন চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করি, বলছে তো লোক হয়ে যাবে। এখন ঘড়ির সময় 9:30। তা আমি একটু ওয়েট করছি 10-15 মিনিট। আশা করছি লোক এসে গেলে আমরা শেয়ারিংয়ে যাব। আর শেয়ারিংয়ের 150 টাকা পার হেড হিসাবে। ঘরের সময় এখন 10টা। এবার উঠে পড়া যাক। আমার বন্ধু উঠে পড়েছে। তা আপনারা যখন উঠবেন মোটামুটি এটা দেখে উঠবেন। সিঁড়িটা একটু চড়াই আছে, একটু হাত ধরে দুদিকে হাতল ধরে একটু ওটা উঠবেন, কোনো অসুবিধা হবে না। ওই বোটে সিঁড়িতে উঠে ওখান থেকে আবার এই বোটে চলে এলাম। এই বোটে যদি সিটিং ক্যাপাসিটি বলি, এইরকম ওপর দিকে এটা সিটিং পজিশন আছে, বেশ সুন্দর বসার জায়গা, যেখান থেকে আপনারা বসে পুরো ভিউ দেখতে পারবেন যে জম্বুদ্বীপে। আর এদিকে তো অ্যাজ ইট ইজ মাঝি বসে। এই জায়গাটা মোটামুটি অনেকটা আপনাদের সুন্দরবন একটা ভাইব আসবে। খুব সুন্দর একদম জায়গাটা। আর এখান থেকে বসে পুরো আছে এই যে সিনারিটা বেশ ব্যাপক লাগছে। এছাড়া আমরা যখন জম্বুদ্বীপের দিকে যাব সবই দেখাবো আপনাদের, যে এখান থেকে বসে পুরো জম্বুদ্বীপটা উপভোগ করা যাবে। 150 টাকা করে পার হেড। আমাদের দুজন আছে, 300 টাকা দিয়ে দেওয়া হলো। ঘড়ির সময় এখন 10:20। আমাদের বোট ছেড়ে দিল জম্বুদ্বীপের উদ্দেশ্যে। মোটামুটি সব ফিল আপ হয়ে গেছে, দেখে নিন পুরো ভর্তি হয়ে গেছে বোট। এই যে নদীর পথ ধরে সোজা বেরিয়ে যাব। এই যে নদী থেকে, বকখালি যে নদী থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে চলে যাব সোজা সমুদ্রের মধ্যে। আর এই দিকে দেখুন কত মাছের বোট দাঁড়িয়ে আছে, এরা সব রেস্ট করছে, আবার মাছ ধরার জন্য যে কোনো মুহূর্তে হয়তো বেরোবে। এখান থেকে ভিউটা দেখুন, দারুণ লাগছে, সুন্দর ঢেউ। মোটামুটি আমরা অনেকটা চলে এসেছি জম্বুদ্বীপের কাছাকাছি। আর আমরা যদি পেছন দিকে দেখি, সেই দূরের দিকে দেখা যাচ্ছে বকখালি। আর আমরা যদি ঠিক আমার সামনাসামনির দিকটা দেখি, মানে ডান দিকে হচ্ছে জম্বুদ্বীপ, আর এই দিকটা যদি দেখি দূর দূরান্ত কোনো কিছু দেখার নেই, কারণ এই দিকটা হয়ে যাচ্ছে পুরো বঙ্গোপসাগর, পুরো সাগর আর সাগর, অথই জল। আপনার বকখালি এলে যদি এক্সট্রা কিছু হাতে টাইম রাখেন তো অবশ্যই এই জম্বুদ্বীপের বোট রাইডটা করতে পারেন, ভালো লাগবে। এটা এমন কোনো বিশেষ খরচা না, 150 টাকা পার হেড হিসাবে চলে আসতে পারেন। আপনাদের এইটাও একটা সাইট সিনের মধ্যে। দেখ মোটামুটি আমাদের বোট এসে পৌঁছেছে জম্বুদ্বীপের পারে। আগে কী করা হতো, আগে অনেক বছর আগে এই জম্বুদ্বীপে নামার অ্যাক্সেস দিত, কিন্তু অনেক বছর হয়ে গেল এখানে নামার আর কোনো পারমিশন দেয় না প্রশাসন থেকে।
আপনারা যদি আসেন এই জায়গাটা এরকমভাবে বোট থামিয়ে দেওয়া হবে। এবার এখান থেকে আপনারা যতটা পারবেন এই জম্বুদ্বীপ দেখে এক্সপ্লোর করতে পারবেন। তবে এই নিরিবিলি শান্ত পরিবেশ এক অদ্ভুত লাগছে, খুব সুন্দর লাগছে। আর আপনারা যদি সেই দূরের দিকে দেখেন মৌসুমী আইল্যান্ডটা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে। এই বকখালি মৎস্য বন্দর যে পোর্ট থেকে এখানে এই জম্বুদ্বীপে আসতে সময় লাগলো প্রায় 45 মিনিটের মতো। আর 45 মিনিটের মতো এসে এখানে এই 10 থেকে 15 মিনিটের মতো একটা হল্ট করে দিল, দিয়ে আবার আমরা রওনা দিয়েছি বকখালির উদ্দেশ্যে। আর এখানে দেখার মধ্যে নিচে নেমে তো দেখা যায় না, এই বোট থেকে যতটা পারবেন আপনারা দেখে নিতে পারবেন। আসার থেকে এই যে বোটের মধ্যে ওপরে বসে একটা হই হুল্লোড় করে আসা, বা আমরা যদি ফ্যামিলিও নিয়ে আসেন, এই একটা আলাদা ভাইব আপনারা পেয়ে যাবেন। ভালো লাগবে, খারাপ না। আপনার টাইমটা এই সাইট সিনে, এই বকখালি সাইট সিনের মধ্যে এইটাও রাখলে টাইমটা বেশ ভালোই কাটবে, মন্দ হবে না। শহর থেকে দূরে এত সুন্দর পরিবেশে একটা সমুদ্র গঙ্গার মধ্যে একটা যে আইল্যান্ড বা যে দ্বীপ, সেটা একটা দূর থেকে দেখাটাও একটা বিশাল ব্যাপার। মোটামুটি চলে এলাম সেই বেনফিস মৎস্য বন্দরের কাছাকাছি। এবার আমরা এটা দিয়ে সোজা ভেতরে ঢুকে যাব নদীর মধ্যে। আর সামনেই আছে দূরের দিকে দেখুন বোট আরে রাখা আছে, আমরা ওখানেই নেমে যাব। আমরা চলে এসেছি বেনফিস যে মৎস্য দপ্তর আছে, বেনফিস যে পোর্ট আছে যেখান থেকে এই লঞ্চটা ছাড়া হয়েছিল, সেখানে চলে এসেছি। সময় প্রায় 1 ঘন্টা 45 মিনিটের উপরেই লেগেছে। আর এই যে যখন সমুদ্র থেকে নদীর মধ্যে ঢুকছি, জায়গাটা বেশ অসম লাগে, দারুণ লাগছে। ঘড়ির সময় এখন 12:30, এসে পৌঁছালাম সে বেনফিস ফিশিং হারবারে। মোটামুটি এই ছিল আমার জম্বুদ্বীপের একটা সাইট সিন। টোটো দাদা দাঁড়িয়ে ছিল এখানে। এবার টোটোর ব্যাপারটা বলে দিই, আপনারা এই বকখালি বাস স্ট্যান্ড থেকে উঠে এখানে ড্রপ করিয়ে আপনাদের জন্য 2 ঘন্টা ওয়েট করবে, আবার আপনাদের নিয়ে যাবে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে। টোটাল আপ ডাউনে ভাড়া 200 টাকা। আর এখানে যে 2 ঘন্টা ওয়েটিং চার্জ আছে তার জন্য লাগছে 200 টাকা। টোটাল আপনাদের দিতে হবে 400 টাকা এই টোটো ভাইদের জন্য। এটা কিন্তু ফিক্সড রেট, একদম ফিক্সড রেট, এখানকার প্রশাসনিক রেট। যাক, মোটামুটি ঘুরে চলে এলাম জম্বুদ্বীপ থেকে। এসে পৌঁছেছি এই আমাদের সেই বাস স্ট্যান্ড, বকখালি বাস স্ট্যান্ডের কাছে। এখন ঘড়ির সময় প্রায় 1:10 মতো বাজে। এই যে বনশ্রী হোটেল আছে, এখান থেকে কিছু দুপুরে লাঞ্চ সেরে নেবো। আর লাঞ্চ সেরে আমরা চলে যাব নামখানার উদ্দেশ্যে। ওখানে দেখি নামখানা থেকে ট্রেন ধরে আমি সোজা বেরিয়ে যাব শিয়ালদার থেকে। এই ছিল আমার 1 রাত্রি 2 দিনের যে ট্যুর বকখালির। কেমন হলো অবশ্যই জানাবেন। কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।